আরজি করে তো সিনিয়র ডক্টরদের গণ ইস্তফার ছবিটা দেখছিলেন। কলকাতা মেডিকেল, সেখানেও গণ ইস্তফার হুঁশিয়ারি। আরজি করের পর এবার কলকাতা মেডিকেল কলেজ, সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফার হুঁশিয়ারি সেখানে। আরো বিস্তারিত সান্নিক জানাতে পারবে। সান্নিক, আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে আরজি করের দিকে আমরা নজর রেখেছিলাম, যেখানে সিনিয়র ডক্টররা রীতিমতো গণ ইস্তফা দিচ্ছেন। এবার সেই ইস্তফার হুঁশিয়ারি মেডিকেল কলেজেও, কলকাতা মেডিকেলেও। একেবারেই সোনিয়া, সেই ছবি দেখা গেল আরজি করের পর। এবার কলকাতা মেডিকেল কলেজের সিনিয়র প্রফেসররা, যারা মেডিকেলের বিভিন্ন বিভাগের যারা প্রফেসররা রয়েছেন, তারাও কিন্তু এবার গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়ে দিলেন। 24 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিলেন তারা। কেননা একদিকে যখন জুনিয়র ডাক্তাররা তারা ধর্মতলায় অনশনে বসেছেন, আমরণ অনশনে বসেছেন, সেই সময় তাদের প্রতি মুহূর্তে তাদের স্বাস্থ্যের অবস্থার যে অবনতি হচ্ছে, বিভিন্ন যে তাদের বুলেটিন গুলো, তাতে কিন্তু তারা বারংবার সেই বিষয়টা জানাচ্ছিলেন। তাদের যারা জুনিয়র ডাক্তাররা, যারা সিনিয়র প্রফেসররা রয়েছেন, তারা বারংবারই বলছেন যে তাদের যেহেতু জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পাশে তারা বরাবর রয়েছেন, তাই এক্ষেত্রেও যখন জুনিয়র ডাক্তাররা অনশন করছেন, তাদেরকে তারা একা ছাড়বেন না এবং এই ক্ষেত্রেও তারা তাদের পাশে রয়েছেন। এতদিন আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যারা সিনিয়র প্রফেসররা তারা কিন্তু এক্সট্রা টাইম ডিউটি করে স্বাস্থ্য পরিষেবাকে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, কিন্তু এবার যদি তারা ইস্তফা দিয়ে দেন পুজোর মধ্যে বা পুজোর পরে, এক্ষেত্রে কিন্তু সরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এটা একটা বড় ধাক্কা হয়ে দাঁড়াতে চলেছে। এবং কলকাতা মেডিকেল কলেজের প্রফেসররা যে হুঁশিয়ারি দিলেন, কার্যত তাতে কিন্তু একেবারে সেটা স্পষ্ট। সোনিয়া, বেশ সান্নিক। অভয়ার মতন ভিন্ন ঘটনা এর পরে পরে হয়ে চলেছে। পুলিশ প্রশাসনের দায় আছে, স্বাস্থ্যমন্ত্রীর দায় আছে, সরকারের দায় আছে। আপনারা সংবেদনশীলতার পরিচয় দিন, আগামীকালের মধ্যে তাদেরকে ডাকুন, আলোচনার টেবিলে বসে অনেক কিছু সমাধান করা যায়। না হলে পরে আমাদের পূর্ণ সমর্থন যে জুনিয়র ডাক্তারদের আছে, প্রয়োজনে আমরা গণ ইস্তফা দেব আগামীকাল।